একটা অস্বস্তিকর প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি আজ রাতে মারা যান, আপনি কি নিশ্চিত আপনি স্বর্গে যাবেন? এক সেকেন্ড ভাবুন। নাকি আপনি ইতিমধ্যেই নরকে আছেন, শুধু বুঝতে পারছেন না? আমি জানি প্রশ্নটা আপনার ভেতরকে নাড়িয়ে দিচ্ছে, কিন্তু এই উত্তর খুঁজতে গিয়েই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে গেছে। আর এই বৈপ্লবিক উত্তর দিয়েছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত এবং প্রভাবশালী আধ্যাত্মিক গুরু ওশো রজনীশ। ওশো বলেছিলেন, স্বর্গ বা নরক কোনো ভৌগোলিক জায়গা নয়, বরং এগুলো আপনার চেতনার এক একটি অবস্থা। আজকের ভিডিওতে বুক সোল বাংলার পর্দায় আমরা জানব ওশোর চোখে জীবন আসলে কি, মৃত্যু কি, এবং কিভাবে আপনি এই মুহূর্তে স্বর্গে থাকতে পারেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। ওশো রজনীশের দর্শন বুঝতে হলে আগে মানুষটিকে চেনা জরুরি। ১৯৩১ সালে ভারতের মধ্যপ্রদেশে জন্ম নেওয়া রজনীশ চন্দ্রমোহন জৈন ছিলেন একাধারে অধ্যাপক, দার্শনিক এবং বিপ্লবী গুরু। তিনি প্রচলিত সব ধর্মের কঠোর সমালোচক ছিলেন। তিনি বলতেন, সংগঠিত ধর্ম মানুষকে মুক্তি দেয় না, বরং বন্দী করে। তিনি কোনো পুঁথিগত বিদ্যায় বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন নিজের অভিজ্ঞতায়। ওশো বলতেন, জীবনকে অস্বীকার করো না, বরং উদযাপন করো। তাকে অনেকে ভগবান মেনেছে, আবার অনেকে ভণ্ড বলেছে, কিন্তু সত্য এটাই যে তিনি মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। ওশোর মতে শ্বাস নেওয়া মানেই জীবন নয়। আমরা অনেকেই জন্মের পর ২০ বছর বয়সেই মরে যাই, বাকি জীবনটা শুধু দাফন হওয়ার অপেক্ষা করি। ওশো জীবনকে দুটি ভাগে ভাগ করেছেন। এক, যান্ত্রিক জীবন, যেখানে আমরা রোবটের মতো কাজ করি, মন থাকে অতীতে বা ভবিষ্যতে। ২, সচেতন জীবন, যেখানে প্রতিটি মুহূর্তকে অনুভব করা হয়। একটি উদাহরণ, ধরুন আপনি একটি আম খাচ্ছেন। যদি আপনার মন অফিসের মিটিংয়ে থাকে, তবে আপনি মৃত। কিন্তু আপনি যদি আমের স্বাদ, গন্ধ এবং রস পূর্ণভাবে অনুভব করেন, তবেই আপনি জীবিত। ওশো বলতেন, এখন এবং এখানে, নাও অ্যান্ড হিয়ার, এটাই একমাত্র সত্য। ওশোর মতে শ্বাস নেওয়া মানেই জীবন নয়। আমরা অনেকেই জন্মের পর ২০ বছর বয়সেই মরে যাই, বাকি জীবনটা শুধু দাফন হওয়ার অপেক্ষা করি। ওশো জীবনকে দুটি ভাগে ভাগ করেছেন। এক, যান্ত্রিক জীবন, যেখানে আমরা রোবটের মতো কাজ করি, মন থাকে অতীতে বা ভবিষ্যতে। ২, সচেতন জীবন, যেখানে প্রতিটি মুহূর্তকে অনুভব করা হয়। একটি উদাহরণ, ধরুন আপনি একটি আম খাচ্ছেন। যদি আপনার মন অফিসের মিটিংয়ে থাকে, তবে আপনি মৃত। কিন্তু আপনি যদি আমের স্বাদ, গন্ধ এবং রস পূর্ণভাবে অনুভব করেন, তবেই আপনি জীবিত। ওশো বলতেন, এখন এবং এখানে, নাও অ্যান্ড হিয়ার, এটাই একমাত্র সত্য। আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ আমরা ভাবি মৃত্যু মানেই সব শেষ। কিন্তু ওশো বলেন, মৃত্যু সবচেয়ে বড় মিথ্যা। তিনি শরীরকে তুলনা করেছেন একটি পুরনো গাড়ির সাথে। গাড়ি নষ্ট হলে ড্রাইভার মরে না, সে শুধু গাড়ি বদলায়। আপনি হলেন সেই চেতনা, কনশাসনেস, যা অমর। ওশোর একটি বিখ্যাত শিক্ষা হল ডাই বিফোর ইউ ডাই, বা মৃত্যুর আগে মরো। এর মানে আত্মহত্যা নয়, বরং আপনার ইগো বা অহংকে মেরে ফেলা। আপনার নাম, পদবি, সম্পত্তি, এগুলো আপনি নন। যেদিন আপনি আপনার এই মিথ্যা পরিচয়গুলো থেকে মুক্ত হতে পারবেন, সেদিন মৃত্যু আপনার কাছে আর ভয়ের থাকবে না। ওশোর চোখে মৃত্যু হল এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সুন্দর একটি দরজা মাত্র। ওশো পুনর্জন্মে বিশ্বাস করতেন। তিনি বলতেন, যতদিন আপনার সচেতনতা পূর্ণ হবে না, ততদিন আপনাকে বারবার পৃথিবীতে আসতে হবে শেখার জন্য। আর যখন আপনি বুঝবেন যে আপনি শরীর নন, বরং বিশুদ্ধ চেতনা, তখনই আপনি এই চক্র থেকে মুক্তি পাবেন। একেই বলা হয় মোক্ষ বা নির্বাণ। এটি কোনো সুদূর ভবিষ্যতের লক্ষ্য নয়। ধ্যানের মাধ্যমে এটি এই মুহূর্তেই অর্জন করা সম্ভব। ওশো পুনর্জন্মে বিশ্বাস করতেন। তিনি বলতেন, যতদিন আপনার সচেতনতা পূর্ণ হবে না, ততদিন আপনাকে বারবার পৃথিবীতে আসতে হবে শেখার জন্য। আর যখন আপনি বুঝবেন যে আপনি শরীর নন, বরং বিশুদ্ধ চেতনা, তখনই আপনি এই চক্র থেকে মুক্তি পাবেন। একেই বলা হয় মোক্ষ বা নির্বাণ।
এটি কোনো সুদূর ভবিষ্যতের লক্ষ্য নয়। ধ্যানের মাধ্যমে এটি এই মুহূর্তেই অর্জন করা সম্ভব। ভিডিও শেষে এসে সেই প্রশ্নটি আবার করি। আপনি এখন কোথায় আছেন? স্বর্গে নাকি নরকে? ওশো আমাদের শিখিয়েছেন যে আমাদের জীবনের দায়িত্ব আমাদেরই। ভাগ্য বা ভগবানকে দোষ দিয়ে লাভ নেই। আপনি চাইলে আজই আপনার নরক থেকে বেরিয়ে আসতে পারেন। তার জন্য প্রয়োজন শুধু একটু সচেতনতা, একটু বর্তমান মুহূর্তে ফিরে আসা। যাত্রা 1000 মাইলের হোক, শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে। আজ থেকে চেষ্টা করুন প্রতিটি ছোট কাজ সচেতনভাবে করতে। নিজেকে গ্রহণ করুন, ক্ষমা করতে শিখুন। বুকসল বাংলার আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি ওশোর এই দর্শনের সাথে একমত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও জীবনমুখী আলোচনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মনে রাখবেন, জীবন একটাই এবং এটা এখানে, এখনই। ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।